এবার আমাদের সময় হয়েছে প্রজেক্টটা তো রেডি। তো এই প্রজেক্টটাকে ডিপ্লয় বা হোস্ট করার আগে আমরা হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট এন্ড হোস্ট করা দেখেছিলাম। তো এখন সাথে ফ্রন্ট এন্ডের সাথে লেস যোগ হয়ে আবার সার্ভার অ্যাড হয়েছে। তো এখন এই সার্ভারটাকেও হচ্ছে আমরা কিভাবে হোস্ট করব সেটা দেখতে পারি। আমরা এই ফ্রন্ট এন্ডকে ফার্স্টে হচ্ছে ফায়ারবেজে অ্যাড করব এবং হচ্ছে সার্ভারকে অ্যাড করব হচ্ছে ভার্সেলে। তো এই ক্ষেত্রে কিছু এরর টেরর খাইতে পারেন, তো আমিও হয়তো খাইতে পারি। তো সেগুলো নিয়ে হচ্ছে আমি দেখি আপনাদেরকে কতটুকু দেখানো যায়। তো আমরা ফার্স্টে হচ্ছে ফায়ারবেজে অ্যাড করার জন্য হচ্ছে ফায়ারবেজে চলে যাই। ফায়ারবেজে যাওয়ার পর হচ্ছে বিল্ডে যাব, এখান থেকে হোস্টিং আছে, আমরা হোস্টিংয়ে চলে যাব। তো হোস্টিংয়ে যাওয়ার পর হচ্ছে এইখানে কি করা লাগবে আমরা একটু দেখে ফেলি। গেট স্টার্টে যাওয়া লাগবে, এটা হচ্ছে একবার করলেও চলবে, তারপরে আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে এটার জন্য ক্লায়েন্ট সাইডে যাব। ক্লায়েন্ট সাইডে গিয়ে আমাদের টার্মিনালটা ওপেন করলাম। এখান থেকে হচ্ছে যেই কাজটা করব মনে রাখবেন, এখানে যদি করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনার এখন পাওয়ারশেল খোলা আছে, আপনি হচ্ছে এখান থেকে একটা আবার দেখি আমরা এখান থেকে হচ্ছে টার্মিনাল, আমরা হচ্ছে এখান থেকে পাওয়ারশেল কমান্ড প্রম্পট এখান থেকে এটাকে চালু করব। দেন হচ্ছে আমরা এই ইনস্টল ফায়ারবেজ এটাকে মেরে দিই। ওকে, তো এটা হচ্ছে এখন ইনস্টল হচ্ছে। এই হচ্ছে একটা অবস্থা। আপনি হয়তো দেখা যাবে পাওয়ারশেল, এখানে যে পাওয়ারশেল খোলা আছে এর মধ্যে হচ্ছে কাজ করার ট্রাই করবেন, হয়তো এরর আসতে পারে, তো এটা একটু খেয়াল রাখবেন। প্রথম কথা হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমাদেরকে এখান থেকে আর কি করা লাগবে, আমরা জাস্ট নেক্সটে দিলে লগ ইন করতে হবে। তো লগ ইন করা থাকলে আর লগ ইন করা লাগবে না। তারপরে আমরা লগ ইন করার চেষ্টা করি, এটা হচ্ছে একটু সময় নিচ্ছে। পাশাপাশি আমরা দেখি আরেকটা খুলে ফেলি, দেখি দুইটার মধ্যে করতে পারি কিনা। তো এইখানে দিয়ে হচ্ছে আমরা এখন ফায়ারবেজ লগ ইন, যেহেতু আমার অলরেডি ওই গ্লোবালটা হচ্ছে ইনস্টল করাই আছে, তো ফায়ারবেজ লগ ইনটা চলে আসার কথা। অলরেডি লগ ইন, এই যে এটা দেখাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে আমরা এরপরে কি করব, ইনিট করতে হবে। তো আমরা ইনিটটা করে ফেলি, নেক্সট দিলাম, তারপরে ইনিটটাকে কপি করব। কপি করে হচ্ছে এখানে ফায়ারবেজ ইনিট করে দিলাম। তারপরে হচ্ছে আমাদেরকে এইখান থেকে যে জিনিসটা করতে হবে, আমরা ফার্স্টে ইয়েস দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে 3 নম্বরে হচ্ছে 3 বা 4 যেটাই হোক হোস্টিং। দুইটা অপশন পাবেন হোস্টিংয়ের, একটা হচ্ছে সেট আপ গিটহাব আর একটা হচ্ছে কনফিগার ফাইল। তো আপনি হচ্ছে কনফিগার ফাইল যেটা আছে এটাকে হচ্ছে স্পেস দিয়ে সিলেক্ট করবেন, তারপরে এন্টার মারবেন। তো এটা মারার পরে হচ্ছে এখান থেকে আরও কিছু জিনিস আসতেছে, তো আমরা এখানে এটাকে একটু বড় করে দিই, তাহলেই মনে হয় ভালো হয়। ঠিক আছে, আর দেখি বড় করা যায় কিনা এটাকে। ওকে, আর পাশাপাশি এগুলোকে বন্ধ করে দেই। এইগুলোকে হচ্ছে আমরা একটু বন্ধ করে দেই। এটা বড় করতে চাইছি আমি। আচ্ছা, এটাকে হচ্ছে এটাকে বন্ধ করে দেয়। ওকে, এখন হচ্ছে এই জিনিসটা একটু বড় হচ্ছে। তো আমাদের এই প্রজেক্টটাকে পাঠানোর জন্য এখানে কোন ফোল্ডারের মধ্যে পাঠাবো, কোন ফোল্ডারটা যাবে সেটা বলে দিব। তো আমরা যখন এটাকে বিল্ড করব তখন হচ্ছে ডিস্ট একটা ফোল্ডার আসবে। তো এই ডিস্ট ফোল্ডারটাকে আমরা পাঠাবো। আমাদেরকে বলতেছে সিঙ্গেল পেজ চাই কিনা, অবশ্যই চাই। তারপরে হচ্ছে নো দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা আপাতত এটাকে নো দিয়ে দিই। দিয়ে আপাতত এখান থেকে আমাদের কিছু একটা জিনিস করতেছে। আচ্ছা, যাই হোক, আপডেট অ্যাভেলেবল এইগুলো কিছু একটা দিচ্ছে। তো আমরা এখন হচ্ছে npm আমাদের হচ্ছে রান, তারপরে বিল্ড দিয়ে দিলাম। দিয়ে আমাদের হচ্ছে আমাদের ফোল্ডারটাকে ডিস্ট ফোল্ডারে কনভার্ট করে নিব। তারপরে আমাদের এখানে কাজ শেষ। এখান থেকে এখন বলতেছে কি ফায়ারবেজ ডিপ্লয় দিলে এই জিনিসটা এখানে চলে যাবে। তো আমরা হচ্ছে এই জিনিসটা করে ফেলি, এখান থেকে এটা হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে ফায়ারবেজ ডিপ্লয় দিয়ে দিই, ঠিক আছে। তো ডিপ্লয় দেওয়ার পর হচ্ছে জিনিসটা দেখি কতটুকু কিভাবে গেছে না গেছে। আমাদেরকে এখানে একটা লিঙ্ক দিয়ে দেওয়ার কথা। তো এখান থেকে হচ্ছে জিনিসটা যাচ্ছে যাচ্ছে জিনিসটা চলে গেছে। আচ্ছা, তা আমরা হচ্ছে এখানে এটা কোথায় গেছে, এখানে গেছে। আমরা এটাকে জাস্ট হচ্ছে যদি কপি করি, সাপোজ হচ্ছে এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এটাকে দেখারও চেষ্টা করি, দেখি কোনো এরর টেরর পড়ে কিনা। আচ্ছা, এখানে একটা জিনিস এরর পড়তেছে। তো এই এররটা পড়লে আপনি এখানে যেই জিনিসটা করতে পারেন, এখানে একটা ফায়ারবেজের কনফিগ ফাইল লাগে। আমরা যদি দেখি, দেখার চেষ্টা করি। আচ্ছা, এটাকে আমরা বন্ধ করে দিই। তো এইখান থেকে আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে এখানে দেখি আমাদের ফায়ারবেজের কোনো আপাতত কিছু নাই। তো আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, চ্যাট জিপিটি এর হেল্প নিতে পারি, আর অথবা আমরা গুগলে খুঁজতে পারি। তো আমরা চ্যাট জিপিটি এর কাছে চলে যাই। চ্যাট জিপিটি এখানে গেলাম। দেন এখান থেকে তাকে আমরা জিজ্ঞেস করতে পারি হচ্ছে ফায়ারবেজ ফায়ারবেজ কনফিগ।
কনফিগ ফাইল কনফিগ কোড দিতে পারি বা যে কোনো একটা কিছু দিতে পারি, ফায়ারবেস কনফিগ ফাইল কোড দিতে পারি ফর হোস্টিং ফ্রন্ট-এন্ড বা ক্লায়েন্ট সাইড এটা দিলাম, দেখি আমাকে কি দেয় সে। এখান থেকে হচ্ছে ইনস্টল এগুলো দিয়ে দিছে, তারপরে হচ্ছে আর কি দেয় এই তো আমি এটা খুঁজছিলাম। তো এখান থেকে জাস্ট এটাকে আমরা কপি করে হচ্ছে firebase.json, এটাতে আমরা হচ্ছে এখানে একটা ফোল্ডার খুলে নিব, এখানে রুট ফোল্ডারের মধ্যে খুলব, এখানে জেসন নাই, আমরা সেই জন্য হচ্ছে ফায়ারবেস ডট তারপর হচ্ছে কি জেসন, রাইট, জেসন। তো এটা দিয়ে হচ্ছে যেটা কপি করছি সেটা এখানে মেরে দেওয়ার পরে হচ্ছে এখন জিনিসটাকে আমরা আবার npm দিয়ে বিল্ড করব। npm দিয়ে বিল্ড করলাম, তারপর হচ্ছে এটা হয়ে যাচ্ছে, এটাকে আমরা আবার বড় করে দিই দেখার জন্য। বিল্ড করলাম, তারপরে আবার স্টেপগুলো আবার ফলো করতে পারি। ফায়ারবেস হচ্ছে ফার্স্টে ইনিট ছিল, তো ইনিট দিয়ে দিলাম, তো এটা ইনিট হচ্ছে, তারপরে হচ্ছে ওয়াই দিলাম আমরা, ইয়েস, তারপরে হচ্ছে এখান থেকে কনফিগ সিকিউরিটি অপশনাল আছে, এটা এখান থেকে আমরা হোস্টিংটাকে সিলেক্ট করলাম, দেন এখানে পাঠাই দিলাম। আমরা দিতে পারি হচ্ছে এটা দিতে পারি, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের জিনিসটাকে চয়েস করতে বলতেছে, তো আমরা হচ্ছে আমাদের কপি খাবো এটাতে পাঠাইতে চাই, তো এখানে এটা যাবে। এরপর হচ্ছে এটা ডিস্ট ফাইলটা যাবে, ডিস্ট ফাইল এখানে গেল, তারপরে হচ্ছে আমাদের সিঙ্গেল পেজ ইয়েস, তারপরে হচ্ছে আমরা নো, তারপরেটাও নো, তারপরে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি ফায়ারবেস ডিপ্লয়, আমরা হচ্ছে এই জিনিসটা দিয়ে দিই, ফায়ারবেস ডিপ্লয় ওকে। এখন দিলে আশা করি এখন আর ইররটা থাকবে না, আমরা তারপরেও আশাবাদী যদি ইরর হয় সেটাও সলভ করার চেষ্টা করব। তো এখান থেকে আমাদের আরেকটা লিঙ্ক দিয়ে দেওয়ার কথা, আমরা একটু দেখি। তো এখান থেকে লিঙ্কটা দিয়ে দিছে, আমরা জাস্ট হচ্ছে কপি খাবোকে এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে লিঙ্কটাকে আমরা নিয়ে হচ্ছে আগেরটাতে রিপ্লেস করে দিলাম। তো রিপ্লেস করার পরে হচ্ছে আমাদের এই যে প্রজেক্টটা কিন্তু চলে আসছে। তো মোটামুটি আমরা ফায়ারবেসের যে ইররটা এটা সলভ করতে পারছি। এখন এখানে আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে কি, এখন হয়তো আমাদের এই জিনিসটা চলতেছে, হ্যাঁ, আপনার কাছে মনে হইতে পারে যে এখানে দেখেই মনে হচ্ছে যে জিনিসটা ঠিক আছে, চলতেছে। কোনো কারণে যদি আপনি এখন হয়তো আপনার কম্পিউটার চলতেছে সেজন্য আপনি দেখতেছেন, বাট আপনি যদি আপনার সার্ভারটাকে এইভাবে আমার মতো করে বন্ধ করে দেন, সাপোজ বন্ধ করে দিলাম, এইখান থেকে আমরা বন্ধ করে দিলাম, এখন হচ্ছে এটা বন্ধ হচ্ছে না কেন, কন্ট্রোল সি ওকে, এটা বন্ধ হয়ে গেছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি এখন কিন্তু আর কাজ হবে না, এই যে এখন কিন্তু আর কাজ হচ্ছে না। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, সার্ভারটাকে কোথাও একটা পাঠাইতে হবে, সেখানে হচ্ছে মানে ডিপ্লয় করতে হবে, সেইখানে হচ্ছে সেইখান থেকে আমাদের এই সার্ভারটাকে অ্যাড করাইতে হবে। তো আমাদের ফায়ারবেসের ইররটা ঠিক করছি।